এসএসসির সঙ্গে বৈঠকেও কাটল না জ্বর। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশিত না হলে চলবে ঘেরাও। চাকরিটাই পুনর্বহাল থাকতে হবে। একদিন পার, এখনো অবরুদ্ধ এসএসসি ভবন। নেই পর্যাপ্ত শৌচাগার, এক বাটি খিচুড়ির জন্য লাইন। তীব্র গরমের মধ্যে ধর্নায় চাকরিহারা শিক্ষকরা। রাত পেরিয়ে আরেক রাত, হকের দাবিতে পথে মানুষ গড়ার কারিগররা। যোগ্য অযোগ্য তালিকা যে এখনো এসএসসি ভবনের সামনে ধর্নায় চাকরিহারা শিক্ষকরা। কারা কারা যোগ্য, জেলায় জেলায় স্কুল পরিদর্শকের কাছে তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। তালিকা দিলেও আসছে না প্রকাশ্যে। এসএসসি ভবন ঘিরে চাকরিহারাদের ধর্ণা। কে যোগ্য অযোগ্য দেখার দরকার নেই, বার্তা মুখ্যমন্ত্রী। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। চাকরি নিয়ে মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রীর বার্তা। মানতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। একটা যোগ্যেরও যেন কোনো রকম শাস্তি না হয়, মাইনে নয়। আমরা এখানে মেরুদণ্ডের জন্য বসে আছি। আবার দরকার হলে রিভিউয়ে যাব। চাকরিতে ফিরে যান, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। উনি দিন না, লিস্টটা দিন। আমরা এইভাবে অসম্মান নিয়ে আমরা স্কুলে ফিরবো না। চাকরি ফেরত চেয়ে পথে হাজার হাজার চাকরিহারা। আদালতের কোর্টে বল ছেড়লেন শিক্ষামন্ত্রী। বিচারপতি রাজ্যের নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে হিসেবে দায়বদ্ধ। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে শ্রীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে। ভারতের পাশে ট্রাম্প। পহেলগাঁও কাণ্ডে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারে নরেন্দ্র মোদী। নিহতের স্ত্রীর সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী। দ্রুত দেহ ফেরানোর আশ্বাস। শ্রীনগরে অমিত শাহ সফর কাটছাট করে দেশে ফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা। অনড় সরকার। তালিকা প্রকাশের দাবিতে 3 দিন ধর্নায় চাকরিহারা শিক্ষকরা। এসএসসির অযোগ্যদের বেতন ফেরানো নিয়ে কি পদক্ষেপ রাজ্যের? ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা।